বিশেষ করে যারা ইয়াং আছেন, ইয়াং যুবক যুবতীদের জন্য আমার এই আজকের এই ভিডিও, আমার এটা টিপস। কারণ আমিও তো যুবক ছিলাম এক সময়, তাই না? তো ওইখান থেকে ওইখানের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বাস্তব একটা অভিজ্ঞতা দিতে চাই, যে অভিজ্ঞতা আপনি ব্যবহার করলে আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আসলে জন্মগতভাবে নিষ্পাপ। তো নিষ্পাপ সময়টা আসলে 8 বছর থেকে 12 বছরের মধ্যে থাকে। এটা ইসলামিক নিয়ম অনুযায়ী আমাদের নিষ্পাপ 12 বছর বা 8 বছর এরকম সময়ের মধ্যে কোনো পাপ পুণ্য লেখা হয় না। সেই জন্য যেটাই করেন আপনার পাপ হয় না। তবে 10 থেকে 12 বছর একটা মানুষ যখন হয়ে যায়, তারপরে মানুষ কিন্তু আস্তে আস্তে বাড়ন্ত সময় সে অনেক কিছু শিখতে শুরু করে, অনেক কিছু বুঝতে শুরু করে। তার মনের আবেগ, অনুভূতি, খোরাক, এটা সেটা চাহিদা বাড়তে শুরু করে। ভালোবাসার অনুশোচনা তাদের মধ্যে জন্মাতে শুরু করে। ঠিক আছে না? 12 থেকে 20 বছরের মধ্যে, 12 বছর থেকে 20 বছরের মধ্যে, 20 বছর পরে গেলে একটা মানুষ, একটা ছেলে অথবা একটা মেয়ে দেখা গেছে তার নিজের বুঝটা বুঝে সে নিজে কোনটা করলে ভালো হবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে, তাই না? এরকম একটা সময়। তো আমি বলতে চাচ্ছি যে 0 থেকে 8, 12 থেকে 20, অর্থাৎ 8 বছর, 8 বছর, আপনি 8 বছর অথবা 10 বছর এই সময়টা আপনি অবশ্যই নিজেকে যুবক যুবতীদের জন্য বলবো, যদি কন্ট্রোল করে চলতে পারেন, একেবারে কন্ট্রোল। দেখতে দেখতে মনে করুন যে 12 মাস, আবার 12 মাস কিন্তু মানুষের জন্য অনেক বিশাল। তবে দেখতে দেখতে 12 মাস আপনার এটা অটোমেটিক চলে যাবে। আপনার এখন 12 বছর হয়ে গেছে, 20 বছর অটোমেটিক হয়ে যাবে। দেখবেন যে হঠাৎ করে আপনি এক সময় মনে হবে যে আপনার এখন 20 বছর। ঠিক আছে, 20 বছর। তো আমি বলবো যে 10 থেকে 12 বছর অথবা 10 বছরের যে সময়টা পড়াশোনার সময়, বাড়ন্ত সময়, আপনার শিক্ষার সময়, আপনার আসলে কল্পনা জাগার সময়, স্বপ্ন দেখার সময়, এই সময়টা আপনি 10টা বছর যদি নিজেকে পড়াশোনার মধ্যে নিয়োজিত রাখেন, কর্মের মধ্যে নিয়োজিত রাখেন, যদি কাজের মধ্যে নিয়োজিত রাখেন, এই 10টা বছর শুধু ট্রায়ালে থাকবেন, নিজেকে ট্রায়ালে রাখবেন যে আমি 10 বছর কোনো কিছু করবো না। 10 বছর আমি সিগারেট বিড়ি খাবো না। 10 বছর আমি মাদক মাদক দ্রব্য গ্রহণ করবো না। 10 বছরের মধ্যে আমি কোনো নোংরামি করবো না। 10 বছরের মধ্যে আমি কোনো কাজ ছেড়ে পড়াশোনা ফাঁকি দিয়ে আমি এখানে সেখানে গিয়ে কোনো গল্প গুজব করবো না। ওই 10টা বছর যদি আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি 22 বছর 20 বছর পরে গিয়ে আপনি নিজেকে একটা আদর্শবান পুরুষ হিসাবে, সত্যবান পুরুষ হিসাবে দাবি করতে পারবেন, এবং নিজেও সেই দ্বারাই তৈরি হতে পারবেন। কি করে? 22-23 বছর গেলে মানুষ কিন্তু তখন আর ওই যে প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি এটা সেটা নোংরামি এগুলো কিন্তু তখন তার মধ্যে দূরে সরে যায়। তখন তার ভবিষ্যৎ পরিকল্পনা মনের মধ্যে একটা জাগ্রত হয়। কেউ চিন্তা করে ডিগ্রি নিতে হবে, কেউ চিন্তা করে গ্রাজুয়েশন নিতে হবে, কেউ চিন্তা করে চাকরি করতে হবে, কেউ চিন্তা করে যে 20 বছর 22 বছর পরে যে বিয়ে করতে হবে, ভালো একটা ছেলে দেখে বিয়ে করতে হবে, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করতে হবে, বিয়ে করতে হলে তার চাকরি বাকরি করতে হবে। অনেকে সমবয়সীরা টাকা পয়সা ইনকাম করে বাড়িঘর করে ফেলছে, আমার নাই, আমি এখন পড়াশোনা বসে আছি, আমি এখন উল্টাপাল্টা করবো, আমি এখন সিগারেট বিড়ি খাবো, আমি এখন নেশাবাজি করবো, আমি এখন নোংরামিতে যাবো না। এরকম একটা খেয়াল ধারণা তার মধ্যে চলে আসে। তো আমি বলবো যে 12 থেকে 22 বছর অথবা 10 বছর অথবা 12 বছর এই সময়টা আপনাকে অবশ্যই নিজেকে যদি কন্ট্রোল করে রাখতে পারেন, আপনি একজন আদর্শবান পুরুষ এবং আদর্শবান মেয়ে হিসাবে নিজেকে গড়াতে পারবেন। এটাই বাস্তব, এটাই সত্য কথা। কারণ আমি এই দ্বারাই চলছিলাম।